তুমি আর আমি তো অনেক গভীরে চলে গেছি না? আমার বাসায় একদম ভিআইপি একটা রুম আছে। তুমি এই গভীরতার জন্য কি করতে পারবা? তুমি যা বলবে তাই পারবো। একটা গেম তো খেল দেখাই। হ্যাঁ, রুমের দরকার ছিল। তোমারে দেখ, 5 লাখ টাকা আমি কোথায় পাবো? যদি দেখা না করো না তাহলে কিন্তু তোমার একটা ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। দোস্ত, বহুত দিন ধরে কোনো মজা লইতে পারতেছি না। আসলে ঠিকই কইছস, কেমন জানি মরা মরা লাগতেছে। একেবারে কোনো পাখি টাকি নাই, মানে মনটাই চাঙ্গা হইতেছে না। সেটাই তো। একটা পাখির কিন্তু দরকার রে দোস্ত, কিন্তু কোনো বেলি যে কোনো মানে কোনো সিস্টেমই তো হইতেছে না। করি কি? হ্যাঁ, খুঁজতে লইতে হইবে তো। দেখ একটা ব্যবস্থা করা যায় কিনা। খুঁজতে না লইলে কি আর হইবে বেটা? কোনো বুদ্ধিও তো মাথায় ক্যাচ করতেছে না রে দোস্ত। এখন করা যায় কি সেটা বলতো। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। তুমি আর আমি তো অনেক গভীরে চলে গেছি না? হ্যাঁ অনেক। অনেক বেশি, তাই না? তুমি এই গভীরতার জন্য কি করতে পারবা? তুমি যা বলবে তাই পারবো। যা বলবো তাই করতে পারবো। হ্যাঁ অবশ্যই। তাহলে চলো আমার একটা বন্ধুর বাসায় যাই। হ্যাঁ চলো। সত্যি? সত্যি? ওরে আমার পাগলি রে। আচ্ছা চলো তাহলে আর দেরি না করি, ওকে একটা ফোন দিই। এই সাইলেন্ট থাক, সোহেল ফোন দিছে। হ্যাঁ, কথা বল, কথা বল। হ্যাঁ বন্ধু বল। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বল। তোমার একটা কথা বলার ছিল। ও কি কথা বল। কিভাবে যে বলি, আরে তুই আর কি কথা কবি, তোর কাছে তো মানে মেয়েটে ছাড়া আর কোনো কথা আছে নাকি? মানে তোমার হবু ভাবিটা তো আমার পাশে। ও হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি আগেই বুঝছি। বল এখন আমার কি করতে হবে? তো একটা রুমের দরকার ছিল। ও আচ্ছা, এটা কোনো চিন্তা করিস না, আমার বাসায় একদম ভিআইপি একটা রুম আছে, মানে একদম ফাঁকা, কেউ নাই, তুই চলে আয়। হ্যাঁ, তুমি বাঁচাইলা বন্ধু। হ্যাঁ এখনই চলে আসি। ওকে আয়, কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। ওকে বন্ধু, বাই। আমার তো একটা মানে উঠতে হবে, জরুরি একটা কাজ পড়ে গেছে। কই যাবি? এই তো জরুরি একটা কাজ পড়ে গেছে। জরুরি কাজটার নাম নাই, খালি জরুরি। বল না কই যাবি, বললে তো হয়ে যায়। তোর মতলব তো কেমন জানি লাগতেছে। আরে না, মানে ওই সোহেল আসতেছে তো তাই। চলে আসতেছে, তাই এরকম করো কেন? তা কি বললো ফোনে? আরে না, সব বিষয় তোদের বুঝতে হবে, পরে জানাবো। হ্যাঁ দোস্ত, ঠিক আছে, উঠবি যেহেতু কি আর আমি করা। যাইতে হবে। আচ্ছা যা। ওকে আচ্ছা চলে যা। তো বন্ধু, ঠিক আছে, ঠিক আছে, Okay? যা 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 যা। আচ্ছা, যা। ওকে যাইতে হবে। আচ্ছা যা। হ্যাঁ হয়ে গেছে। তোমার বন্ধুর বাসা কোথায়? পাশেই। পাশে? হ্যাঁ। ও আচ্ছা। চলো তাহলে। আমার বাসায় আসবা রুম ডেটিং করতে। হ্যাঁ, একটা গেম তো খেল দেখাই। হ্যাঁ থাক, একবার গেমটা খেলাই কি। হ্যাঁ, আসো। কি ব্যাপার, এখনো আসে না কেন? কিরে সোহেল, বন্ধু, এতক্ষণ আসার সময় হলো না? তুই না কখন এই তো, আসিস? আসলাম একটু, রাস্তায় দেরি হয়ে গেল, যানজট ছিল। ও আচ্ছা এই যে তোমার হবু ভাবি। কেমন আছেন? ও ভালো, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা শোন, হ্যাঁ বল। এই যে রুম, তোরা থাক, আমি একটু বাজারে যাব, আর রুমটা আটকায় দে। হ্যাঁ, কোনো সমস্যা আচ্ছা নেই। ওকে, ঠিক আছে বন্ধু। যাই তাহলে আমি। আচ্ছা হুম। আচ্ছা এখানে কোনো সমস্যা নেই তো? আরে কি বলো তুমি, এখানে সমস্যা হবে কেন? এই বন্ধুটা আমার কত পরিচিত আর কত পুরনো তুমি জানো? এই বন্ধুর বাসায় কোনো সমস্যা নেই, এটা নিজের বাসার মতোই। এজন্য তো তোমার এখানে নিয়ে আসছি। তোমার যখনই দেখি একটা গান শুধু মনে পড়ে। কি গান? শুনবা? বলো শুনি। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। বাহ অনেক সুন্দর। আচ্ছা, এটা শুধুমাত্র তোমার জন্য। আল্লাহ শুধু তোমার আমার জন্যই বানাইছে। আমি তোমার অনেক অনেক ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি তোমায় আমি। তুমি কখনো আমাকে ভুলে যেও না। দেখো আমরা আজকে এতটা কাছাকাছি আসছি, এতটা ভালোবাসা তোমার প্রতি আমার, এটা কখনো ভোলার মতো বলো? তুমি আমার জীবনের সব কিছু,
এই যে বিধাতা এই জায়গাটা দিচ্ছে, জায়গাটা শুধুমাত্র তোমার জন্যই দিচ্ছে। এই জায়গাটা শুধুমাত্র তোমার, আর কারো এই জায়গায় অধিকার নাই। আমাদের কাছে আসা, আমাদের সব ভালোবাসা সবার থেকে আলাদা। সব কিছু অমর হয়ে থাকবে আমাদের। আমার ভিতরে যতদিন নিঃশ্বাস, ততদিন আমি তোমাকে ঠিক এই জায়গাটাতে আমার নিঃশ্বাস যেভাবে ধরে রাখছি, এই জায়গাটাতে এইভাবে ধরে রাখবো। তুমি শুধুই আমার, আমার পাগলিটা, ওই আমার লক্ষ্মীটা। যখন তোমার প্রথম দেখছি, তখন থেকে তোমার প্রতি যে ভালো লাগা ছিল, আমি কখনো চিন্তাও করতে পারি না যে এত তাড়াতাড়ি সেই ভালো লাগাটা ভালোবাসায় আসবে, আর এত তাড়াতাড়ি তোমাকে কাছে পাবো। একটা ফোন দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। কে সাথী? কে বলছেন? আমাকে চেনো নাই? আমি তো সোহেলের বন্ধু সাব্বির। আমাকে কেন ফোন দিয়েছেন? কেন ফোন দিছি না? তুমি খুব তাড়াতাড়ি আমার সাথে একটু দেখা করবে। কেন আমি আপনার সাথে দেখা করব কেন? কেন? যদি দেখা না করো না, তাহলে কিন্তু তোমার একটা ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। সমস্ত পৃথিবীর লোক তোমাকে দেখতে পাবে। তুমি না সারা পৃথিবীতে অনেক ফেমাস হবা। এ কি বলছেন আপনি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ওকে বাই। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার তুমি কোথায় পালাবে? আগে আসো। আসছো? হ্যাঁ আসছি, কি হয়েছে বলেন। আরে এত তাড়াতাড়ি কেন? তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, বসো। তোমাকে তো আমি একটা জিনিস দেখানোর জন্য এখানে আনছি। কি? দেখবা? ছি, আপনারা এটা করতে পারছেন? ছি, এটা ডিলিট করে দেন এখনই। ডিলিট করে দেবো? হ্যাঁ ডিলিট করে দেন এটা এখনই। সত্যি কথাই বলছো, ডিলিট করে দেবো। কিন্তু একটা প্রবলেম আছে। কি জানো? কি প্রবলেম? তোমার বাবার তো অনেক টাকা, আর আমার বেশি না, মাত্র 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা আমি কোথায় পাবো? এটা তো পসিবল না। কোথায় পাবো মানে? তোমার বাবার তো কোটি কোটি টাকা। আমি কি সব টাকা চাইছি? আর যদি সেই টাকাটা তুমি না দাও না, সমস্ত পৃথিবীর লোকের কাছে তুমি ভাইরাল হবা। না না, আপনি এটা করবেন না, প্লিজ এটা করবেন না। এখন তুমি কোনটা চাও? আমি আপনাকে টাকা দিব, আপনি এটা করবেন না প্লিজ। টাকা দিবা? তাহলে শুনো, তুমি 5 লাখ টাকা নিয়ে আমার বাসায় আসবা। আর যদি কোনো মতে একবার ভুল করো না, তাহলে সবাই তোমাকে চিনবে। এখন তুমি ভেবে দেখো কি করবে। বুঝছো? যাও। আচ্ছা ওকে। টাকা কিন্তু 5 লাখ। 5 লাখ, 5 লাখ। হ্যাঁ ভিতরে আসো, দরজাটা লাগিয়ে দিয়ে আসো। বসো বসো। এই নেন আপনার টাকা। ভিডিওটা তাড়াতাড়ি করে ডিলিট করে দেন এক্ষুনি। ডিলিট তো করবোই, বসো। এত বিরক্ত হচ্ছ কেন? আরে বসো না। 5 লাখ আছে? হ্যাঁ 5 লাখ আছে, এখনই ডিলিট করে দেন এটা। ঠিক আছে, ডিলিট করে দেবো। তোমার বাবার তো টাকার অভাব নেই। হ্যাঁ, এখনই ডিলিট করেন এটা। তোমার সামনে ডিলিট করে দেব, কোনো চিন্তা করো না। হ্যাঁ, তোমার এত সুন্দর লাগতেছে কে? আপনি এসব কথা বাদ দেন, দিয়ে আগে ডিলিট করে দেন ভিডিওটা। ডিলিট করুন? হ, ডিলিট করুন। তো তোমারে দেখে তো আমার কিচ্ছু ভালো লাগতেছে না।
বেশি তেরিবেরি করলে কিন্তু আমি ভিডিও ভাইরাল করে দেবো। না আপনি এটা করেন না প্লিজ, আপনি এটা ডিলিট করে দেন, আপনার পায়ে করবেন হাই না। হাই রে, এটা তুমি কইলা কি? তোমার মতো এত সুন্দর একটা নারী, গোলাপের মতো টসটসা, ওটা তুমি ডিলিট করে দেন থাকবা আমার প্লিজ। বুকে, আমার অন্তরে। তোমারে প্রথম যেদিন দেখছি আমি তো পাগল হয়ে গেছি পরাণ পাখি। তুমি কি জানো ওই সোহেল একটা বাটপার? আরে শালায় তো ফকিন্নির ঘরে ফকিন্নি, আমার কোনো কিছুর অভাব নাই। ওরে পরাণ পাখি, তোমারে দেখেন পাগল হয়ে গেছি। ও তো থাকবো আমার বুকে। ওটা এতগুলা টাকা নিয়ে অপেক্ষা করতেছো, ও এখন আসে না। কতক্ষণ যাবত অপেক্ষা করতেছি? এতগুলা টাকা লইয়া কি দাঁড়ায় থাকা যায়? হ্যাঁ না, ওর তো কোনো খবরই নাই। বন্ধু, কিরে তুই আইসোস? আরে আইছি মানে এতগুলা টাকা নিয়ে কি দাঁড়ায় থাকা যায়? হ্যাঁ টাকা ঠিক আছে তো? আরে ঠিক আছে তো, এখানে কিন্তু বন্ধু 2 লাখ টাকা আছে। 2 লাখ টাকা কম আছে মানে? আরে তুই আমার বন্ধু না, মাত্র তো 50,000 টাকা কম। 50,000 টাকা তো ঠিক আছে, কিন্তু কম কিনলি গা? আরে বন্ধু, আমি তো এখন একটু প্রবলেমের মধ্যে আছি, সেটা তো তুই ভালোই জানোস। আর শোনো, মাইয়া পটান যে টাপ ব্যাপার, এটা গেম খেলাটা মনে করো তো টোটালি টাপ। এখন আমার পরের থেকে ভাগ বেশি দিতে হবে। আরে বেশি দিমু, দেখলি তো গেমটা খেললাম কি। এরপরে তুই বেশি বেশি নিয়ে নিবি, ওকে? দুনিয়া হইতেছে টাকার পাগল, মায়াটা কিচ্ছু না, ঠিক আছে? তুই দোষ, মালটা কিন্তু পুরা জোশ ছিল। মালটা তো শুনলে মানে তুই দেখছো? আরে আমি একটু মজা লইছি না। আরে সালা কস কি তুই? আচ্ছা যাই হোক, এখন মনে করো যে যাই করতে হইব, আরো নতুন নতুন চিড়িয়া ধরতে হইব, গেম করতে হইব, আর টাকা, টাকায় দুনিয়ার সব কিছু। এলো তোর টাকা, আর দেখলি তো পুরা গেমটা খেললাম কি। হ্যাঁ আমি মনে করো যে মাইয়া পটায় বাগায় নিয়ে আমু, পরে টাকার ফিডিংটা তুমি দিয়া দিবা। দোষ ঠিক ঠিকঠাক মতো। কইছস। আর শুন, এই টাকা নিয়ে এখানে ঘোরাঘুরি করা ঠিক হবো না, চল যা এখন। হ্যাঁ চল। চল চল চল।